গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায়ই চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশ্বকাপ ফুটবল চলছে, সমর্থন তো রয়েছে কোনো দলের প্রতি, কোন দল? অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই আর্জেন্টিনা। কেন? আমি যখন 2014 সালে বিশ্বকাপ হয়, ক্লাস 2তে পড়ি, তো মোটামুটি ফুটবলের খুব তেমন বেশি কিছু জানি না। তো তখন আমি কোয়ার্টার ফাইনালে আমার যে একজন বড় ভাই ছিল, তখন জানতে পারলাম যে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে দুইটা টিম সাপোর্ট করে, একটা হচ্ছে ব্রাজিল, একটা হচ্ছে আর্জেন্টিনা। তো তখন আমি জানতে পারলাম যে ব্রাজিল হচ্ছে 7টা গোল খাইছে, আর্জেন্টিনা হচ্ছে ফাইনালে উঠছে। তখন থেকে হচ্ছে আর্জেন্টিনার প্রতি আমার ভালো লাগা, কারণ আর্জেন্টিনা ফাইনাল খেলছে, এক প্রকার লোভে পড়ে হচ্ছে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি এবং এটাই আমার বেস্ট ডিসিশন। সেটাই, যখন আমরা ছোট থাকি তখন আমরা দেখি যে আচ্ছা কোন দলটা একেবারে যাচ্ছে, অত কিছু তো আর বুঝি না। সেই জায়গা থেকে তো আপনি ঠিকই সাপোর্ট করেছেন। একটু জানতে চাই ভাই, আপনার কাছে কোন দল? ভাই আমি অবশ্যই ব্রাজিল করি। অবশ্যই ব্রাজিল। কেন? কারণ ব্রাজিল নামটা শুনলেই মনের ভিতরে কেমন যেন একটা ভালোবাসা কাজ করে। 5বারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, প্লাস অনেক রোনালদিনহো সহ আরও অনেক লেজেন্ডারি প্লেয়ার, এই তো এগুলো শুনলেই। জাপানের সাথে আপনার দল কেমন খেললো? জাপানের সাথে অনেক ভালো ভালো খেলছে। মানে জাপান টিমকে আমরা ছোট করতেছি না, জাপানও এবার অনেক ভালো খেলছে, বাট আসলে দে আর নট এনাফ ফর ব্রাজিল। আচ্ছা, দে আর নট এনাফ ফর ব্রাজিল। তো জাপান যখন ফার্স্ট হাফে একটা গোল দিয়ে দিল, তখন আপনার কি মনে হচ্ছিল যে দে আর এনাফ ফর ব্রাজিল? অবশ্যই তারা ব্রাজিলের সাথে কম্পিটিশন করার মতো খুব ভালো একটা দল ছিল। ফার্স্ট হাফে হচ্ছে ব্রাজিল তুলনামূলক খারাপ খেলতেছিল, সেকেন্ড হাফে গিয়ে এক প্রকার ভাগ্যের জোরে হচ্ছে তারা শেষ গোলটা দিতে পারছিল। টেনে টুনে 33 পেয়ে গ্রেস পেয়ে পাস। ঠিক ওই রকমটাই আমরা আশাবাদী ছিলাম, যদি ওই দুর্ঘটনাটা শেষে না ঘটতো তাহলে ব্রাজিল এখান থেকে বিদায় নিত। আপনাদের লিজেন্ডারি প্লেয়ার এখনকার সময় আপনারা কাকে মানবেন? এগিয়ে রাখবেন কাকে, নেইমারকে নাকি ভিনিকে? ভিনি। আচ্ছা, ভিনিকে এগিয়ে রাখছেন। আমি একটু এপাশে চলে যেতে চাই। আপু, কোন দলের সমর্থন করেন? ব্রাজিল সাপোর্ট। কেন? আমার ব্রাজিল সাপোর্ট করাটা আসলে আমার বাসায় আমি আমার দিদি আমরা দুজন ব্রাজিল সাপোর্ট করি, আমার বাবা এবং মা আর্জেন্টিনা সাপোর্ট করে। সো বাসার মধ্যে একটা ক্ল্যাশ থাকে আমাদের সবসময়। আমরা যখন খেলা দেখতে বসি, যখন মা আর বাবা আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি আর আমার দিদি ব্রাজিল সাপোর্ট করি, তখন আমাদের মধ্যে যে তর্ক বিতর্কটা হয়, এটার যে একটা আনন্দ, সেটা আসলে বলার মতো না। একেবারেই সত্যি, পারিবারিক একটা আবহ তৈরি হয় এবং সেখানে খুনসুটি থাকে। আমরা খুনসুটি, আমরা সেটা বোধহয় সুন্দর। ভবিষ্যতে গিয়ে এটা অনেক বেশি মিসও করবো, তাই না? হ্যাঁ, একদম। আমরা একটু পরের জনের কাছে চলে যাই। ভাইয়া, কোন দল সমর্থন আমি করেন? ব্রাজিল সাপোর্ট করি। কিন্তু আর্জেন্টিনার তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আছে, তখন মনে হয় না যার একটু চেঞ্জ করে চলে যায়, একটু হলুদ থেকে আকাশি নীল হয়ে যায়? না, আকাশি নীল হতে হলুদে ভালো লাগে। আচ্ছা, হলুদই ভালো লাগে। হ্যাঁ, বিয়ের দিন হলুদ। হলুদ পরবেন? ইনশাল্লাহ। ওকে, বন্ধুরা সাক্ষী থাকলো। কিন্তু পরের জনের কাছে চলে যাই। ভাইয়া, কোন দল? অবশ্যই ব্রাজিল সাপোর্ট করি। কারণ হচ্ছে ব্রাজিলের একটা ইতিহাস আছে, মানে পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিছে। আর সব থেকে বড় কথা হলো আমার নেইমারের খেলাটা অনেক পছন্দ লাগে, আচ্ছা, মানে আপনার তার জন্মের পর স্টাইল। কাপ দেখেছেন? না, কাপ দেখিনি। কেন? মানে এই যে ব্রাজিলের একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে অনেক বছরের, এবং পেলে তো বোধহয় 3টা বিশ্বকাপ এনে দিয়েছিল ব্রাজিলকে, এরকমটা আমি যদি ভুল না করে থাকি। সেই জায়গা থেকে যে 24 বছরেও খরা কাটছে না এবং আপনারা নিজের চোখে এখনো কাপ নিতে দেখেনি, যেটাতে কিন্তু আর্জেন্টিনা একটু এগিয়ে আছে। ওরা কিন্তু 2022 সালে সেলিব্রেট করে ফেলেছে। সব থেকে বড় কথা হলো 2026-এ ব্রাজিল কাপ নিবে ইনশাল্লাহ, এবং এই 24 বছরের খরা কাটিয়ে দিবে। পরের জনের কাছে যাই। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি ব্রাজিল সাপোর্টার। তো আপনারা ব্রাজিল সাপোর্টাররা মিলে ক্যাম্পাসে খেলা দেখার আয়োজন কি করেছেন? হ্যাঁ, আমরা কোথায় খেলা আয়োজন দেখেন করেছি। আপনারা? আমরা মুক্ত মঞ্চে আয়োজন করা সবাই হয়েছে। মিলে বন্ধুরা হই হুল্লোড় করে খেলা দেখা হয়? হ্যাঁ। আচ্ছা, কি মনে হচ্ছে কাপটা যদি ব্রাজিল না পায় তাহলে কার ঘরে যেতে পারে? আমাদের অবশ্যই ব্রাজিলে পাওয়ার কথা। আর ব্রাজিল যদি না আশা আছে, পায়? যদি ব্রাজিল কোনোভাবে মিস করে তাহলে আমরা আশা করব পর্তুগাল যাতে আচ্ছা, কাপটা। আশা করছেন পর্তুগাল। তাহলে পর্তুগাল ঠিকই আছে। একটু পরের জনের কাছে যাই। আপু, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এই যে শুনছিলেন, আপনার বন্ধুরা জানাচ্ছিলেন ব্রাজিলের কথা, আপনি শুনে হাসছিলেন মৃদু মৃদু। আমার কখনো খেলা অত পছন্দ ছিল না, খালি আব্বুর সাথে সময় কাটানোর জন্য। আর আব্বু আর্জেন্টিনা সাপোর্ট করে, তাই আমিও আর্জেন্টিনাই সাপোর্ট করি। আচ্ছা, আপনার মেসিকেই সবচেয়ে বেশি পছন্দ না? ক্রাশ? না না না, ভাবে না, কিউট না? অত লাগে না। নেইমারকে কিউট লাগে? না, একদমই না। কাউকেই না? না। শুধু প্রেমিককেই লাগে?
আচ্ছা ঠিক আছে, আমরা একটু এই পাশে যাব। হ্যাঁ, জানতে চাই কোন দল? আমি আমি ছোট থেকে ব্রাজিল সাপোর্ট করি। কি মনে হয় এইবারের কাপটা যদি ব্রাজিল না যায়, কোন দলগুলো আসলে সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারে? আমার স্ট্রং টিম হিসেবে স্পেনকে মনে হচ্ছে। স্পেনকে আপনি মনে করছেন? সেটা কি লামিন ইয়ামালের জন্য আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এইবারে আর ওরা এমবাপ্পে আর ইয়ামালের ভেতরে আপনার কাকে এগিয়ে রাখবেন? এমবাপে। এমবাপ্পে। আচ্ছা, পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দল? আর্জেন্টিনা। আচ্ছা, একটু আমাকে বলেন নিজের দল সম্পর্কে। আপনারা একটা কাপ নিলেন বোধহয় ৭৮-এ বা ৮৬, তারপর হচ্ছে আপনারা ২২-এ নিলেন। ২২-এ নেওয়ার সময় আপনার তখন তো আপনি ইউনিভার্সিটিতে পড়েন কি না। পড়েন না, তখন আরো ছোট ছিলেন। কি করেছিলেন সে রাতে? উদযাপন করেছি, অনেক উল্লাস করেছি, কারণ দীর্ঘ একটা সময় পরে আমরা কাপ পেয়ে, যদিও ৩৬ 22-এর বছর। পরেও আরো অনেক কয়টা কাপ আমরা পেয়েছি। হ্যাঁ, তা পেয়েছেন, কিন্তু শুরুটা তো সেটাই ছিল, এবং অনেক হেরে কষ্টের যেতে ছিল। যেতে একেবারে হেরে যেতে যেতে হ্যাঁ। জিতে যাওয়া। তো সামনের ম্যাচগুলোতে কি হতে পারে? আমি মনে করি যে আর কোনো আটকাবে না, সরাসরি ফাইনালে যাবে এবং বিশ্বকাপটা এবারও নেবে। এবারও নিবে। আর যদি ফ্রান্সের মতো টিমের সাথে খেলাটা পড়ে যায় তাহলে? তা তবুও হারাবে, কারণ আমরা এখন অনেক স্ট্রং টিমে আছি। একটু পরের জনের কাছে যেতে চাই। ভাইয়া কোন দল? আমার পুরো ফ্যামিলি হচ্ছে ব্রাজিল, বাট আমার আব্বু হচ্ছে আর্জেন্টিনা। এখন ব্রাজিল একটা যদি বলি, একটা নান্দনিক টিম, যেখানে আমরা স্কিল দেখতে পাই। আমরা নেইমার ছাড়াই সেদিন জাপানকে হারাই দিলাম। তার মানে নেইমার আপনাদের তুরুপের তাস, তাকে ছাড়াই হারিয়ে দিলেন, এটা আপনারা বিশ্বাস করেন? তো আপনাদের বেঞ্চ টিমকেও তো আপনারা একটা ওয়ার্ল্ড কাপের দাবিদার মনে করেন, তো মাঠের টিম কেন 24 বছরও পারছে না? 24 বছর থেকে চেষ্টা করে যাচ্ছি, বাট এইবার আমরা নিশ্চয়ই ফল পেয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, যদি ফল না পান তাহলে আর্জেন্টিনার সাপোর্টার বন্ধুরা আপনাকে অবশ্যই যেন 7 আপ কিনে খাওয়ায়, সেটা বলে রাখলাম। একটু পরের জনের কাছে যাই। আপু কোন দলের সমর্থক? আমি আসলে খেলাধুলা তেমন কিছুই দেখি না। মানে আপনি এখনো কাউকে মন দেননি, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে প্রিয়তম তো দুপাশেই আছে, আমি চুজ করব কাকে, আর একটু সময় দরকার আমার। আচ্ছা, আমরা একটু এই পাশে কথা বলতে চাই। পর্তুগালের সম্ভাবনা আপনারা কেমন দেখছেন, এবং গোট ডিবেটে আপনারা কাকে এগিয়ে রাখবেন? গড ডিবেটে যদি আমি বলি তাহলে হচ্ছে মেসির ধারে কাছে রোনালদো নাই। আর দ্বিতীয়ত পর্তুগাল বিশ্বকাপ জেতার সম্ভাবনা যদি আমি বলি তাহলে হচ্ছে ওইটা পুরো 0%। এখন আর্জেন্টিনা বাদে, হ্যাঁ ঠিক আছে, ব্রাজিল এখন ভালো খেলতেছে অনেক, ফাইনাল পর্যন্ত যেতে পারে ইজিলি, তারপরে যে কোনো ফলাফল হতে পারে। তো এই বাদে আমি বলি যে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল এই তিনটার কেউ একজন হয়তো নিবে। আচ্ছা, আপনি ব্রাজিলকেও সেই তালিকায় রাখছেন, সেই সুপার 3-তে?